আজকে আমি বানাবো আমের রিং আচার। এটা খেতে খুব ভালো হয়। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি হয়, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি। এই আম দিয়ে আমি খুব সুন্দর একটা আচার বানাবো। আপনারা দেখবেন আমি কিভাবে বানাচ্ছি। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা মশলা ভেজে নেব। মেথি হাফ চামচ দিয়ে দিচ্ছি। মেথি বেশি দেব না, দিলে তিতো হয়ে যাবে। মৌরি 1 চামচ, ধনে একটু বেশি দেবো, 1 চামচ দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম। আর জিরেও 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আর 4টে শুকনো লঙ্কা আমি এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে একটু ভেজে নেবো শুকনো কড়ায়। তারপরে আমি এটা গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো করব না, আধ ভাঙা করে নেব। এই মশলাটা আচারের খুব ভালো হয়। এই মশলাটা আচারে দিলে খুব টেস্টি হয় আচারটা। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে মশলাটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। আমি আমগুলো এইভাবে কেটে নিয়েছি। এইরকম করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এবার এই আমগুলো দিয়ে আচার বানাবো। কড়ায় আমি আমগুলো দিয়ে দিলাম। এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব চিনিটা। লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, বাড়ানো যাবে না। আর একটু চিনি আছে এর মধ্যে, এটা দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়ো দিলাম। গোটা চিনি দিলে ভালো হবে না। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর ভেতর আমি একটু নুন দিয়ে দিচ্ছি। গ্যাস বাড়ানো চলবে না, একদম লো টু মিডিয়ামে করতে হবে।
চিনিটা সব গলে গেছে, আমগুলো নরম হয়ে গেছে নুন দেওয়ার জন্য। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু। এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে একটু শুকিয়ে নেব। এবার যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলার থেকে কিছুটা দিয়ে দেবো। এইরকম বানিয়ে নিয়েছি আধ ভাঙা করে। আমি আচারটা সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর হয়েছে, ট্রান্সপারেন্ট হয়েছে। প্রত্যেকটা একদম গোটা গোটা আছে, একটাও ভাঙেনি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।